গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সাইক্লিক রিডার দেবিকা ঘোষে আমি দেবিকা ঘোষ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এটাই মন থেকে প্রার্থনা করি। প্রতিটা মুহূর্তে আমার বন্ধু, ভাই, বোন, ভালোবাসার মানুষ, দাদা, দিদি প্রত্যেকের জন্য। চলুন দেখে নেই নো কন্ট্যাক্ট অন অফ সিচুয়েশনে যদি আপনি থেকে থাকেন এবং আপনি যদি কোনো থার্ড পার্টি রিলেশনশিপে থেকে থাকেন, সেই থার্ড পার্টির সাথে আপনার পার্সনের রাইট নাও রিলেশনশিপের স্টেটাস কী। এটা জেনারেল রিডিং, কারোর পার্সোনাল রিডিং না। যতটুকু রেজোনেট করবে ক্লেম দিস এনার্জি, যেখানে মনে হবে রেজোনেট করছে না লেট গো করে দেবে, ঠিক আছে? জোর করে নিজের গায়ে মাখবে না। যতটুকু তোমার মনে হবে এই রিডিংটা আমার, ততটুকু, ঠিক আছে? থার্ড পার্টি রিলেশনশিপে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস থার্ড পার্টির সাথে। থার্ড পার্টি এখন এই রিলেশনশিপটায় নিজেকে ভীষণভাবে আটকা ফিল করছে। 8 অফ ওয়ান্সের এনার্জি, 8 অফ সোয়ার্ডসের এনার্জি, যেখানে দাঁড়িয়ে সে বুঝতে পারছি না অ্যাট প্রেজেন্ট রাইট নাও আমার কি করণীয়, আমার কি করা উচিত। সেই কিছু কিছু সম্পর্ক থাকে না, যেটা মানুষ যদি এখানে রক্তের সম্পর্ক থেকে থাকে, কোনোভাবে ব্লাড কানেকশন থেকে থাকে, মা বাবার সম্পর্ক, সন্তানের সঙ্গে কোনো না কোনো রকমভাবে যদি একটা আত্মীয়তার সম্পর্ক থাকে, সেখানে চাইলেই কিন্তু তোমার পার্সনের জীবনে তৃতীয় ব্যক্তি না এইখান থেকে বেরোতে চায় বা বেরোতে পারছে। এদের মধ্যে সেই ব্যাপারটা এমন এসে দাঁড়িয়েছে যেখানে থার্ড পার্টি ফিল করছে যে আমাকে এই রিলেশনশিপে থাকতেই হবে, আমার যাওয়ার কোনো জায়গা নেই, বা আমার পরিস্থিতিটাই এরকম, বা আমার হাত পা বাঁধা, আমি চাইলেই কিছু করতে পারবো না। থার্ড পার্টি আর কি ভাবছে? থার্ড পার্টি হোপ রাখছে। 17 নম্বর কার্ড, স্টার কার্ড, ইন্ডিকেট করছে থার্ড পার্টি কোথাও না কোথাও আশা রাখছে যে একদিন তার জীবনে ভালো সময় আসবে, একদিন তার জীবনের মনের যে ইচ্ছাটা আছে তোমার পার্টনারকে নিয়ে, যে কোনো যদি কোনো উইশ থাকে, যাই থাকুক না কেন, সেই উইশটা ফুলফিলমেন্ট হবে। বর্তমানে থার্ড পার্টি কোনো কিছু নিয়ে মেন্টালি স্ট্রেস বা বার্ডেনের মধ্যে যাচ্ছে, যেখানে মনে হচ্ছে দাঁড়িয়ে তার মনের কথাটা বোঝার মতন বা তার সিচুয়েশনটা বোঝার মতন মানুষের লোকের অভাব, সে বোঝাতে পারছে না সে বর্তমানে কতটা মেন্টালি স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে বা মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে। 10 অফ ওয়ান্সের এনার্জি ইন্ডিকেট করছে তোমার পার্সনের জীবনে তৃতীয় ব্যক্তি কোনো কিছু নিয়ে ওভার বার্ডেন বা ওভারলোড বা হেডেক এনার্জি ডেফিনেটলি ফিল করছে। যে কোনো বিষয় অযথা টেনশন বা অতিরিক্ত দুশ্চিন্তার এনার্জি দেখতে পাচ্ছি। 4 অফ কাপসের এনার্জি ইন্ডিকেট করছে থার্ড পার্টির এই মুহূর্তে অ্যাট প্রেজেন্ট রাইট নাও মনে হচ্ছে যে সময় কোথাও না কোথাও তার খুব একটা ভালো যাচ্ছে না, কোথাও না কোথাও সে হ্যাপি নয়। তার কাছে হয়তো তোমার পার্সন আছে, কিন্তু সব কিছুর উদ্যোগেও কোথাও না কোথাও মনে হচ্ছে জীবনে যেন কিছু একটা চাই, সেটা হয়তো সে পাচ্ছে না। কোনো কিছু নিয়ে অহেতুক স্ট্রেস, বার্ডেন, মেন্টালি একটা লাগেজ ক্যারি অন করছে, যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে তোমার পার্টনারের লাইফে থার্ড পার্টি। তো তো থার্ড পার্টির এটা ফিলিংসের কোনো কিছু ভালো লাগছে না বা কোনো কিছু তার মনের মতন হচ্ছে না। অ্যাট প্রেজেন্ট রাইট না এমন কিছু সিচুয়েশন চলছে যেখানে দাঁড়িয়ে তার মনে হচ্ছে কোনো কিছু তার মনের মতন হচ্ছে না, কারণ তোমার পার্টনার স্টেবল নয়। তোমার পার্টনার থার্ড পার্টির সাথেও কিন্তু স্টেবল নয়, কোনো না কোনোভাবে দেখা যাচ্ছে এটা হয়তো মেবি তোমার পার্টনারের নেচার হতে পারে, ঠিক আছে? এখানে তোমার পার্টনারের মেবি নেচার হতে পারে। এখানে তোমার পার্টনার কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে থাকার মতন মানুষ না, বা একটা রিলেশনশিপে বেশি দিন থাকতে পারে না, এরকমও হতে পারে। বা কোথাও না কোথাও এমন কিছু পরিস্থিতি আছে যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে তোমার পার্সন না থার্ড পার্টিকে ছেড়ে দিতে পারছে না তোমাকে ছাড়তে পারছে। কোথাও না কোথাও সেই ব্যক্তি থার্ড পার্টির সাথেও কিন্তু অন অফ সিচুয়েশন বা কম বেশি আসা যাওয়া রিলেশনশিপে থাকছে বা থাকতে দেখা যাচ্ছে। থার্ড পার্টির কি প্ল্যানিং আছে এই সম্পর্কটাকে নিয়ে? থার্ড পার্টি কি ভাবছে? থার্ড পার্টি কি ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে? থার্ড পার্টি হচ্ছে দ্য এমপ্রেসের এনার্জি। থার্ড পার্টি হচ্ছে এনি হাউ এনি কজ, যেমনই হোক সিচুয়েশন তোমার পার্টনারকে তার নিজের হাতে রাখতেই হবে। তোমার পার্টনারকে সে ভীষণ মাইন্ড গেম খেলে, তৃতীয় ব্যক্তি তোমার পার্টনারের সাথে ভীষণ রকম মাইন্ড গেম, ছল কৌশল ব্যাপারটা ভীষণ রকম রয়েছে। মানে ছল কৌশল করে যে কোনোভাবে যেরকমভাবে এনি হাউ এনি কজ তাকে আমার কথা মতন চলতেই হবে, এরকম একটা মেন্টালিটি নিয়ে রাখে। মেন্টালিটিটা তৃতীয় ব্যক্তির খুব একটা ভালো না, এবং তার এই মেন্টালিটির কারণে সে যে নিজেও খুব একটা এই রিলেশনশিপে আছে সেটা নয়। কোথাও না কোথাও এদের রিলেশনশিপে ভালোবাসা থেকেও যেটা বড় জিনিস আমি দেখতে পাচ্ছি, প্রফিট, লাভ লোকসান, হার জিত, স্বার্থ, এই জিনিসটা আমি থার্ড পার্টির সাথে রিলেশনশিপে অ্যাট প্রেজেন্ট রাইট নাও ফিল করতে পারছি তোমার পার্টনারের সঙ্গে, ঠিক আছে? যেখানে দাঁড়িয়ে থার্ড পার্সন ভীষণ জেদি, স্টাববর্ন নেচারের। যেমনই হোক সিচুয়েশন ভালো চলুক না চলুক, তোমার পার্টনার সে নিজেও জানে যে স্টেবিলিটি দিতে পারছে না বা অন অফ সিচুয়েশনে রাখছে। সে নিজেও জানে সে বর্তমানে এই রিলেশনশিপে ভেতর থেকে খুব একটা হ্যাপি নয়। সে নিজেও ফিল করতে পারছে সে কতটা মেন্টালি স্ট্রেস বা বার্ডেনের মধ্যে যাচ্ছে, তবুও ভীষণ জিদ্দি হয় না, থার্ড পার্সন খুব জিদ্দি, যে ওকে আমি আমার মানে ইশারা নাচিয়েই ছাড়বো, বা ওকে আমার পায়ের কাছে আসতেই হবে, বা ও
ওকে আমার কথা মতন চলতেই হবে, মানে কোনো কিছু নিয়ে না ভীষণ জেদ, ভীষণ একটা স্টাববর্ন নেচার আমি থার্ড পার্টির দেখতে পাচ্ছি তোমার পার্টনারের প্রতি। এবং কোথাও না কোথাও যতই খারাপ থাক তোমার পার্টনার, যেমনই করুক না কেন, আপাতত খারাপ ব্যবহার করছে কিনা সেটা এখনো পর্যন্ত চোখে পড়ছে না, প্রথম কথা দেখতে পাচ্ছি না। আর দ্বিতীয় কথা, ফিলিংস নেই, ভালোবাসা নেই। ঠিক আছে, এখানে কোথাও না কোথাও মনে হচ্ছে এই রিলেশনশিপটা দায়বদ্ধ বেশি বা দায়বদ্ধতা বেশি, বা এটা একটা এমনই একটা সম্পর্ক যেখানে ভীষণভাবে কার্মিক প্যাটার্নটা ঝুঁকে পড়ছে। ঠিক আছে, আনকন্ডিশনাল লাভ এরকম এখনো পর্যন্ত আমি রিডিং করতে বসেছি, তোমাদের সামনেই ডেক হাতে নিয়ে কাজ করছি, কিন্তু আমি কোনো একটা কার্ডও পেলাম না যেখানে আমি এদের মধ্যে একটা নিঃশর্ত ভালোবাসা বর্তমানে টুয়ার্ডস একে অপরের প্রতি দেখতে পাবো। এবং যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে থার্ড পার্টিতে কতদিন আমাদের মধ্যে এরকম ওঠাপড়া চলবে, কতদিন এরকম আমি সহ্য করব। কারণ থার্ড পার্টিও কিন্তু ঝেলছে, যে কারণে থার্ড পার্টির মানে একটা হয় না যে সেও বুঝতে পারছে যে তোমার পার্টনার তাকে পুরোপুরি কমিটমেন্ট দেওয়ার না, বা তোমার পার্টনারের সঙ্গে থাকলে সে পুরোপুরি কখনো সুখী হতে পারবে না, বা তার জীবনে একটা অনিশ্চয়তায় ভরা থাকবে। কিন্তু তবুও সে মায়ের বাঁধন থেকে সে বেরোতে চাইছে না বা তাকে ছাড়তে চাইছে না, সে তার নিজের জেদে চলছে যে আমিও দেখি কতদিন সে আমার কথা মতন না চলে থাকতে পারে, বা আমিও দেখি আমিও আমার জায়গা থেকে নড়বো না, সে কতদিন আমাকে এভাবে রাখতে পারে। এরকম একটা সিচুয়েশন আমি তোমার থার্ড পার্সনের মধ্যে দেখতে পাচ্ছি। আর কি চলছে তৃতীয় ব্যক্তির এই রিলেশনশিপটাকে নিয়ে, আর কি চলছে? প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। পেজ অফ কাপসের এনার্জি আর 9 অফ পেন্টাকলসের এনার্জি। 9 অফ পেন্টাকলস অ্যান্ড পেজ অফ কাপস এখানে ইন্ডিকেট করছে, দেখো এই সম্পর্ক আমি 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 একদম মানে পরিষ্কার কথা বলি, আমি কাউকে স্বপ্ন দেখানোর জন্য কোনো রিডিং করি না, কাউকে আমার চ্যানেলে আটকে রাখার জন্য আমি রিডিং করি না। ঠিক আছে, এই যে সিচুয়েশন দেখে না, এখানে থার্ড পার্টি তোমার পার্টনারের স্টেবল না হলেও থার্ড পার্টির লোভ আর থার্ড পার্টির জেদের কারণে তোমার পার্টনার একে চাইলেও ছাড়তে পারবে না। আমি এই কথাটা আজকে বলে রাখলাম। থার্ড পার্টির লোভ, টাকা পয়সা, লাক্সারিয়াস লাইফ, নিজের ফিউচার গড়বার চিন্তাভাবনা, যে কোনো রকম কিছু মেটেরিয়ালিস্টিক কোনো ব্যাপার আমি দেখতে পাচ্ছি 9 অফ পেন্টিকলসের এনার্জি। যে কারণে থার্ড পার্সন সঙ্গে তোমার পার্টনারের না ছেড়ে যাওয়ার জায়গাটা আমি দেখতে পাচ্ছি না, কোথাও না কোথাও আবার প্যাচ আপ হচ্ছে, আবার কেউ কাউকে আগ্রহ দেখাচ্ছে বা থার্ড পার্টি একে আগ্রহ দেখাচ্ছে। কারণ ডেফিনেটলি কুইন অফ ওয়ান্সের এনার্জি, থার্ড পার্টি যথেষ্ট প্যাশনেট তোমার পার্টনারের প্রতি। এক্সওয়াইজেড যা আছে না, ভীষণ কৌতূহল, মানে হয় না নিজের প্রপার্টি মনে করে তোমার পার্টনারকে, এরকম দেখতে পাচ্ছি বা এরকম ফিল হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে। যে কারণে কোথাও না কোথাও চাইছে যে আবার সব কিছু তাদের মধ্যে ঠিক হোক। যদি বিবাহিত হয়ে থাকে তো তাদের ম্যারেজ লাইফ, তাদের সন্তান নিয়ে কোথাও না কোথাও ইউনিয়নের চিন্তা ভাবনা করছে থার্ড পার্সন দেখা যাচ্ছে। বা কোথাও না কোথাও তোমার পার্টনারের সাথে যদি বিয়ে না হয়ে থাকে ম্যারেজের পরিকল্পনা করছে, সেটাও দেখা যাচ্ছে। মানে হ্যাপি থাকার একটা ফ্যামিলি ক্রিয়েট করার চিন্তা ভাবনা, পরিকল্পনা করার চিন্তা ভাবনা থার্ড পার্সনের রাইট নাও দেখতে পাচ্ছি। আর কি চলছে তৃতীয় ব্যক্তি? তোমার পার্সন ডেফিনেটলি কনফিউজ ছিল, কনফিউজ থাকবে। দু নৌকায় পা রেখে চলতে হয় না সবসময়, ডেফিনেটলি দু নৌকায় পা রেখে যারা চলে তাদের জীবনে কখনোই স্টেবিলিটি থাকে না, যতই সে ইমাজিন করুক, হোপ রাখুক সব ভালো হবে, কিন্তু কনফিউশন থাকলে কখনো সে নিজেও না সুখী থাকতে পারে, না কাউকে সে অন্য কাউকেও সে সুখী রাখতে পারে। এখন সে দুজনকে নিয়ে যদি চলতে চায়, অন অফ সিচুয়েশনে যদি চলতে চায় যে আমি এর সাথেও ভালো থাকবো, একেও ছাড়বো না, আমি এর সাথেও সম্পর্কে থাকবো, সব জায়গায় গায়ের জোর খাটে না, আলটিমেট এটাই তোমার পার্সনের মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। 2 অফ সোয়ার্ডসের এনার্জি ইন্ডিকেট করছে যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন বুঝে উঠতে পারে না তার জীবনের সঠিক সিদ্ধান্তটা কি নেওয়া উচিত বা কি ডিসিশন নেওয়া উচিত, কি করা উচিত বা কি করণীয়। এবার দেখে নেবো তোমার পার্সন তোমাকে নিয়ে কি ভাবছে, থার্ড পার্টিকে নিয়ে তো কি ভাবছে দেখে নিলাম। ছোট্ট করে দেখবো তোমার প্রতি তার ফিলিংসটা কি আছে। ফাইভ অফ কাপসের এনার্জি, 6 অফ, ও মাই গড, 5 অফ কাপস অ্যান্ড 6 অফ কাপস পরপর দুটো আসলো। ঠিক আছে, 5 অফ কাপস, 6 অফ কাপস। দেখো সত্যি কথা বলতে এখানে তোমার পার্সনের সাথে তোমার ভালোবাসাটা যেটা বর্তমানে নেই, চলে গেছে বা নষ্ট হয়ে গেছে, সেটাকে সে মিস করে। 5 অফ কাপসের এনার্জি দেখতেই পাচ্ছ এখানে দাঁড়িয়ে
যে জিনিসগুলো তার সামনে নেই, যেগুলো নষ্ট হয়ে গেছে সেইগুলোকে নিয়ে সে ভাবছে। অ্যাট প্রেজেন্ট এই ব্যক্তির জীবনে যেগুলো রয়েছে, যে কাপগুলো রয়েছে, সেই কাপগুলোর দিকে সে তাকাচ্ছে না। যে কাপগুলো নষ্ট হয়ে গেছে বা ভেঙে গেছে বা পড়ে গেছে বা চলে গেছে, জলের সাথে ভেসে গেছে, জীবন থেকে চলে গেছে, সেইগুলোকে নিয়ে এই ব্যক্তি মনে করছে বা মিস করছে। 5 of Cups অ্যান্ড 6 of Cups সিমিলারই একই কথা বলে। চলে যাওয়া জিনিস, হারিয়ে যাওয়া জিনিস, পুরনো কথা, এগুলো তোমার পার্সোনাল ভীষণভাবে তোমার সাথে কাটানো মুহূর্তগুলো একটা নস্টালজিয়া। কারণ তোমাদের মধ্যে বলো আর না বলো, তোমাদের মধ্যে সত্যিকারের ভালোবাসা যেটা বলা হয়, হয়তো তোমার পার্টনার অনেক দেরি করে বুঝেছে বা সময় থাকতে বোঝেনি বা দাম দেয়নি, কিন্তু তোমাদের ভালোবাসার মধ্যে সত্যিকারের মানে বন্ধুত্বের মধ্যে সত্যিকারের ভালোবাসা ডেফিনেটলি দেখতে পাচ্ছি। যেখানে দাঁড়িয়ে একটা সময় ইকুয়ালি দুজনেই দুজনকে অ্যাকসেপ্ট করেছিলে, দুজনেই দুজনকে মেনে নিয়েছিলে মন থেকে, এবং দুজনেই ইকুয়ালি রিসিভ করার এনার্জিতে ছিলে যে হ্যাঁ আমি তোমায় ভালোবাসি। তোমার দিক থেকে ছিল হ্যাঁ আমিও তোমাকে বন্ধু মনে করি বা ভালোবাসি, আমরা দুজনেই দুজনকে মেনে নেওয়ার জন্য এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। আজকে সেই জিনিসগুলো 6 of Cups নস্টালজিয়াকে ইন্ডিকেট করে। 6 of Cups-এর এনার্জি 5 of Cups-এর এনার্জি সিমিলার সেম। এখানে দাঁড়িয়ে সেই ব্যক্তি কোথাও না কোথাও তোমার সাথে হারিয়ে যাওয়া বন্ধুত্ব, তোমার সঙ্গে কাটানো মুহূর্ত, এগুলো নিয়ে ভীষণ রকম চিন্তাভাবনা করছে। ভালো লক্ষণ দেখলাম। যাই হোক, ও মাই গড, 8 of Wands-এর এনার্জি, এই ব্যক্তি কোনো না কোনোভাবে তোমাকে স্পাই করতে পারে, কোনো না কোনোভাবে কোনো রকম কোনো সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে এই ব্যক্তি তোমাকে আগ্রহ দেখাতে পারে, বা তোমার লাইফে কোনো রকম এই ব্যক্তি সম্পর্কে আপকামিং 10 দিনের মধ্যে কোনো নিউজ আসতে পারে, বা তুমি কিছু জানতে পারো, ভালো মন্দ যাই হোক, কোনো রকম কোনো খবর এই ব্যক্তির দিক থেকে তুমি পেতে পারো, বা মেসেজেস কোনো রকম কিছু আসার পসিবিলিটিস তো দেখা যাচ্ছে খুব শিগগিরই। আর কি চলছে তোমাকে নিয়ে? তো ভালোই এনার্জিটা দেখলাম। আর কি চলছে? টেম্পারেন্স কার্ড ইন্ডিকেট করছে 10 of Wands অ্যান্ড Ace of Pentacles-কে। এখানে দাঁড়িয়ে তুমি এখন তোমার সঙ্গে যা হয়েছে না হয়েছে, যেটাই ঘটে থাকুক না কেন, যত খারাপই হোক না কেন, তোমার পার্টনার তোমার সঙ্গে যত যাই করে থাকুক না কেন, এখন তুমি সেগুলো থেকে নিজেকে ধীরে ধীরে উঠে দাঁড়ানোর চেষ্টা করছো, ওভারকাম করে চলার চেষ্টা করছো, এবং এবং কোথাও না কোথাও তুমি এখন নিজেকে ভীষণভাবে ব্যালেন্স করার চেষ্টা করছো। তোমার মনে হচ্ছে যে লাইফে যা হয়ে গেছে, যা খারাপ হওয়ার ছিল সবই খারাপ হয়ে গেছে, নতুন করে খারাপ হওয়ার মতন আর কিছু বাকি নেই। এখন একটা দিকে ফোকাস রাখবো যে আমি নিজেকে কি করে পজিটিভ রাখতে পারি, আমি নিজেকে কি করে ভালো রাখতে পারি। নিজেকে ভালো রাখার দিকে অ্যাট প্রেজেন্ট তুমি তোমার জীবনে ভীষণভাবে এখন তুমি তোমার লাইফে ফোকাস করার চেষ্টা করছো, এইটুকুনি বলতে পারি। ঠিক আছে, চেষ্টা করছো যে পজিটিভ থাকি, ব্যালেন্স করি, ফ্যামিলি লাইফে ভালো থাকার চেষ্টা করি, পরিবারের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করি, নিজের কেরিয়ার, নিজের ফাইন্যান্স নিয়ে সিরিয়াস হওয়ার চেষ্টা করি, নিজের জীবনে কোথাও না কোথাও তুমি নিজের স্টেবিলিটির উপর ভীষণ রকমভাবে ফোকাস দিচ্ছ। পার্টনার কি ভাবছে না ভাবছে ডাজ নট ম্যাটার, মানে খুব একটা তুমি সেটা নিয়ে মাথা ব্যথা করছো না। জানো যে সে তোমার উপর কোনোভাবে রেগে আছে বা কথা বলতে চায় না বা জেদ দেখাচ্ছে, অশান্তি করছে, ভুল বুঝছে, তুমি সবই বুঝতে পারছো তোমার পার্টনারের বিহেভিয়ার টুয়ার্ডস ইউ, কিন্তু তুমি এখন সেগুলোকে নিয়ে খুব একটা কষ্ট দুঃখে পাচ্ছ না। তোমার মনে হচ্ছে ও যখন বুঝতে চাইছে না, ঠিক আছে ওকে ওর মতন ছেড়ে দিও। ওর যদি মনে হয় ওর কোনোদিনও আমার জীবনে ফিরে আসা উচিত, ভেবে দেখবে, কিন্তু আমি ওর জন্য আর কোনো রকম দুঃখ কষ্ট আর চোখের জল ফেলতে পারবো না। এনাফ ইজ এনাফ। কারণ তোমার মনে হচ্ছে এখন তোমার সময়টা খুবই খারাপ যাচ্ছে, তোমার পার্টনার তোমার অনুভূতিকে বুঝতে চাইছে না, অন্য কারোর কথায় ভীষণ চলে। তো যে কারণে তুমি কোথাও না কোথাও এই ব্যক্তির দিক থেকে এফোর্ট দেওয়াটা ছেড়ে দিয়েছো এবং স্যারেন্ডার টু ডিভাইন এনার্জিতে রয়েছে, উপরওয়ালার হাতে ছেড়ে দিয়েছো। যদি ঈশ্বর মনে করেন না, যদি এই ব্যক্তি আসে আমার জীবনে আসবে, কিন্তু আমি কখনো আমি সেভাবে আর নিজেকে দুঃখ কষ্ট দেবো না, কারণ আমি তাকে ভালোবেসেছিলাম ডেফিনেটলি, কিন্তু আমি হোপ রাখি সে একদিন আমার জীবনে ফিরবেই। এখন তো সে যা খুশি তাই করছে, আমার সাথে করতেই পারে, তাই তৃতীয় ব্যক্তির জন্য আমার ম্যারেজ লাইফে প্রবলেম করছে বা আমার সাথে চিট করছে, যেটাই করুক না কেন, এখন তুমি ফুল অফ ফোকাস তোমার সেলফে দিতে চাইছো। কারণ তুমি 5 of Wands-এর এনার্জি, তুমি অনেক ঝামেলা অশান্তি সহ্য করেছো এই রিলেশনশিপ নিয়ে, অনেক করেও, কিন্তু এখন আর কোনো রকম কোনো কিছু করতে চাইছো না। এখন তোমার একটাই মন বলে আমার জীবনে যা ঘটে গেছে, এখন এগুলোর থেকে বেরিয়ে আসতে পারলেই আমি বাঁচি, আর কিছুই চাই না। এখন নিজের সেলফ, নিজের গ্রোথের দিকে ভীষণভাবে ফোকাস দিচ্ছ, যে কোনো কিছু ঠিক করার জন্য এফর্ট দিচ্ছ। মানে এমন না যে তুমি ডিপ্রেশনে চলে গেছো, একদম খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছো, সেরকমও না, কিন্তু আস্তে আস্তে নিজেকে বোঝাচ্ছ যে কী করলে জিনিসগুলো ঠিক করা যায়। জীবনে যে জিনিসগুলো নষ্ট হয়ে গেছে, যেগুলো ভেঙে গেছে, যেগুলো এলোমেলো হয়ে গেছে, সেই মেসড আপ জিনিসগুলোকে কী করলে ঠিক করা যায়, সেগুলো নিয়ে পজিটিভলি চিন্তাভাবনা মাথার মধ্যে চলছে তোমাদের, দেখতে পাচ্ছি। কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। লাইক করবে, সাবস্ক্রাইব করবে, হাইপ করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে, শেয়ার করবে প্রত্যেকটা মানুষের সঙ্গে, প্রত্যেকের সঙ্গে।
ভাই বোনদের সঙ্গে, তোমার রিলেটিভ পরিবার সবার সাথে শেয়ার করতে পারো। আর সাথে থাকবে, পাশে থাকবে। দেখা হচ্ছে আমাদের আবার কালকে সকালে রিডিং অ্যাস্ট্রো ট্যারোট উইথ দেবিকাতে। ঠিক আছে, গুড নাইট, শুভরাত্রি।